যে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা, রাজনৈতিক দলগুলোর প্রতি ন্যায় বিচার করছে কিনা এবং নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থাটা আমাদের আছে কিনা। কারণ আমরা নির্বাচন কমিশনের আমাদের নিবন্ধন পাওয়া এবং প্রতীক পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের যে আচরণ আমরা ফেস করছি সেটা আসলে দুঃখজনক। আমরা খুবই স্পষ্টভাবে বলেছি যে আমরা বাংলাদেশের সংবিধান আইন অনুসারে একটা প্রতীক দাবি করেছি, যে প্রতীকটা তফসিলে অন্তর্ভুক্ত করানোর জন্য। সেই আমরা যে কোনো প্রতীকই চাইতে পারি, এটা শাপলা বা অন্য যে কোনো কিছু। নির্বাচন কমিশন যদি মনে করে যে এইটি পাওয়ার যৌক্তিকতা নেই, তাহলে সেটা আমাদেরকে সেই আইনি অথবা সাংবিধানিক ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। তারা কিন্তু কোনো ধরনের আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছে না। যতগুলো তারা যুক্তি দেখিয়েছিল সেই সবগুলো যুক্তি কিন্তু আমরা খণ্ডন করেছি আইনগতভাবে, যে জাতীয় প্রতীক, জাতীয় ফুল বা অন্য কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগোতে ব্যবহার হওয়ার বিষয়টা, প্রত্যেকটা বিষয় আমরা খণ্ডিত করেছি। তারপরেও কেন শাপলা দিবে না, এইটা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটতেছে। ফলে আমরা বলবো যে আমরা আসলে ন্যায় বিচার পাচ্ছি না। এটা শাপলা বা আমাদের কোনো প্রতীক পাওয়ার থেকেও একটা রাজনৈতিক দল হিসেবে গণ অভ্যুত্থানের পরে তরুণদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল, যেখানে আমরা বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসন এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন আমরা প্রত্যাশা করেছিলাম, আমাদের সেই প্রত্যাশার জায়গাটায় কিন্তু ঘাটতি তৈরি হচ্ছে। ফলে আমাদেরকে এই জন্য নতুন করে ভাবতে হবে এই নির্বাচন কমিশন এবং পুরো সামগ্রিক বিষয়টা নিয়েই। কারণ একটা প্রতীক নিয়ে যদি এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করতে পারে, স্বেচ্ছাচারীমূলক আচরণ করতে পারে, তাহলে আরও যে অন্য অন্য বিষয়গুলো রয়েছে পুরো নির্বাচন ব্যবস্থা, নির্বাচন আয়োজনে, সেইখানে এই নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করবে, এই বিষয়ে তো আমরা প্রশ্ন তৈরি করছি। ফলে আমরা বলবো যে আমাদেরকে অবশ্যই আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা দিতে হবে যে কেন আমরা শাপলা পাবো না, যদি নির্বাচন কমিশন দিতে না চায়। নতুবা এই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা সব কিছুই হারিয়েছে বলে আমরা না অলরেডি এই কথাগুলো বলেছি। এই বিষয়টা জনগণের সামনে আমরা আরও উন্মুক্ত করব এবং এই নির্বাচনের কমিশনের কাছে আমরা আর কখনোই যাব না। কারণ যদি শাপলা প্রতীক নিয়ে তারা স্বেচ্ছাচারী এবং পক্ষপাতমূলক আচরণ করে, এই নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল ন্যায় বিচার পাবে বলে আমরা মনে করতেছি না। ফলে সেই জায়গায় অবশ্যই আমাদেরকে জনগণের কাছে গিয়ে জনগণকে সাথে নিয়ে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান তৈরি করতে হবে। নির্বাচন কমিশনের এখতিয়ার আছে, কিন্তু সেই নির্বাচন কমিশন আমাদেরকে প্রথমে বলেছেন যে এটার আইনি বাধা রয়েছে। ফলে সেই জায়গায় তো নির্বাচন কমিশন এখন কোনো কথা বলতে পারছে না। তাদেরকে আমরা আমাদের একটা ব্যাখ্যা দিক, যেই কারণে আমরা শাপলা পেতে পারবো না, আমরা অন্য প্রতীক নিয়ে ভাববো। কিন্তু যখন আমরা দেখলাম যে সারা দেশে শাপলার পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে জুলাই পদযাত্রা থেকে শুরু করে পরবর্তী সময়ে, এবং শাপলা যেহেতু বাংলাদেশের গ্রাম বাংলা প্রকৃতি এবং গণমানুষের একটা প্রতীক, বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠে সেই শাপলার মধ্য দিয়ে। ফলে সেই গ্রাম বাংলা এবং বাংলাদেশের প্রকৃতিকে ধারণ করতে কিন্তু আমরা শাপলাটাকে বেছে নিয়েছি। আমরা মনে করেছি যে শাপলা আমাদের জনজীবনের সাথে, আমাদের গ্রামীণ জীবনের সাথে, প্রকৃতির সাথে অনেক বেশি সম্পৃক্ত, আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত। ফলে সেই জায়গা থেকে আমরা শাপলা চেয়েছি। এবং আমার মনে হয় যে নির্বাচন কমিশন আমাদের যে গণজোয়ার, নির্বাচন কমিশনকে অন্য কোনো শক্তি এটা চাপ দিচ্ছে যাতে আমাদেরকে শাপলা দেওয়া না হোক। কারণ শাপলার পক্ষে একটা জনমত, জনজোয়ার তৈরি হয়েছে, যেটা নির্বাচনেও ইফেক্ট পড়বে, এটা তারা মনে করতেছে। এই কারণে তারা শাপলাটা দিতে চাচ্ছে না, এছাড়া আমি কোনো কারণ দেখি না। ফলে এই ধরনের স্বেচ্ছাচারীমূলক এবং পক্ষপাতদুষ্ট আচরণ যদি নির্বাচন কমিশন করে, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করাটা যে কোনো রাজনৈতিক দলের জন্যই একটি চ্যালেঞ্জ হবে।